চলুন ধামসা মাদলের তালে তালে পা মিলিয়ে ঘুরে দেখি সাঁওতালি নবান্ন উৎসব মাঘশি পরবে। মাঘ মাসের পড়ন্ত বিকেলের সোনা রোদ, নতুন পোশাক আর সবাই মিলে একসঙ্গে রান্নার আঘ্রাণে মিশে যাই মাঘশি উৎসবে। তুমি বলো একটু অনুষ্ঠানটা। ট্রাইবেলদের বিশেষ করে আদিবাসী বিশেষ করে সাঁওতাল সম্প্রদায় মাঘশি অনুষ্ঠান হচ্ছে, মানে এখান থেকে আমাদের বর্ষা শুরু হয়। বাংলা যেরকম বৈশাখ শুরু হয়, ইংরেজিতে জানুয়ারি শুরু হয়, এখানে মাঘ থেকে শুরু হয়। ফসল তোলা এবং নূতন করে গাছ সেজে উঠবে, এই যে উৎসব। হ্যাঁ, উৎসব শুরু চলো আমাদের একজন। এই উৎসবটা কি ওই অনেকটা আমাদের সেই নবান্ন উৎসবের মতো? একবারে সেই সেম টাইমে। আচ্ছা 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 আচ্ছা, বাহ, ভালো লাগলো আপনাদের এই যে লোকাচার এবং সংস্কৃতিকে ধরে রাখার এই যে ঐতিহ্য, এ খুব ভালো জিনিস। সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচে না। গাছ যেমন শেকড় ছাড়া বাঁচবে না, কোনো সম্প্রদায় যদি তার সংস্কৃতিকে অগ্রাহ্য করে সেটা সেই সম্প্রদায়ের জন্য বড় বিপদ। ওই জন্য আমরা চাই প্রত্যেক মানুষ তার সংস্কৃতিকে নিয়ে বড় হোক। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক 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 আছে, আমি আর একটু ছবিটা নিয়ে নিই। হ্যাঁ, পথের ধারে একটা ভারী সুন্দর উৎসবের আবহের আজকে অংশীদার হলাম, খুব ভালো লাগছে। ধামসা মাদলের তালে তালে মানুষজন সেজে উঠছে। আপনাদের সঙ্গেও এই ভারী সুন্দর উৎসবের আবহাওয়াটি ভাগ করে নিলাম। গ্রামের সমস্ত মানুষ আজকে এক হয়েছে, এক আঙিনায় এসে উৎসবের দুয়ারে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। ধামসা মাদলের সুর অনুষ্ঠানের আবহকে আরও সুন্দর করে তুলেছে। বেঁচে থাক এই সংস্কৃতি। সংস্কৃতি ছাড়া কোনো সমাজ, কোনো জাতিগোষ্ঠী টিকে থাকতে পারে না। গাছ যেমন শিকড় ছাড়া থাকতে পারে না, সংস্কৃতিকে বাদ দিলে জাতিও হারিয়ে যায়। ফলে সংস্কৃতিকে নিয়ে বেঁচে থাকে।